তো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস আজকে কথা বলবো শাকিব খানের তাণ্ডব মুভি, যেটা বয়কট নেওয়ার আপনার একটা ঝড় ছিল, কিন্তু আর ফাইনালি আর কি এই বয়কট করার কোনো কারণ নাই, কারণ শাকিব খান এবং আফরান নিশো মিল হয়ে গেছে। তো গাইস আমরা কতদিন আগে যে দেখছি যে তাণ্ডব মুভির যে অফিসিয়াল সং এবং অফিসিয়াল যেটা আপনার টিজার রিলিজ হচ্ছে, আর রিলিজ হওয়ার পর থেকে মানে একটা মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে মানে ভয় উঠছিল যে এই মুভিতে আফরান নিশো আছে, এই মুভিতে আপনার শাকিব খানকে না জানে আর কি আফরান নিশোকে অ্যাড করা হয়েছে। তো মানে এই ধরনের আর কি কারণ নিয়ে আর কি ভয় করছিল। আফরান নিশো এবং শাকিব খান এবং আপনার রায়হান রাফি একসাথে পিকচার পোস্ট করছে এবং বলছে যে একে মুভি বয়কট করার কোনো কারণ নাই, কারণ শাকিব খান এবং আফরান নিশো মিলে গেছে। তো গাইস আমরা সাকিবিয়ানরা এবং আফরান নিশোর যারা ফ্যান ফলো আছে, আর যে কোনো ফিল্মে একটা মানে কি হয় যাতে ভালোভাবে চলে, বাংলা ইন্ডাস্ট্রি যাতে উন্নত লেভেলে যায়, ওটাই আমরা চাই। কারণ বয়কট যদি করা হয় এই তাণ্ডব মুভি, তো মানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য আর কি বহুত মানে ক্ষতি হবে, কারণ বহুত টাকা খরচ করে রায়হান রাফি এই মুভিটা আর কি বানাইছে। শুটিং A to Z কমপ্লিট হয়েছে। কারণ কী বা একটা কারণ আপনারা হয়তো জানছেন যে মানে রায়হান রাফি শাকিব খানকে না জানিয়ে আপনার আফরান নিশোকে এই মুভিতে অ্যাড করছিল। তো শাকিব খানকে সব কিছু পরে খুইলা বলছে যে এরকম মানে এটা আমি আর কি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই কামটা করছিলাম, কিন্তু এটা আর কি বিগ মিস্টেক হয়ে গেছে। তো রায়হান রাফি নিজে শাকিব খানকে বুঝাই বলছে, তারপরে আফরান নিশো যে আছে সে শাকিব খানকে বলছে ভাই আমারও ভুল হয়ে গেছে, তো মানে আমি চাই না আর কি দর্শকের এই মুভিটা বয়কট করুক, তার জন্য আমি ওপেন ভাবে আমি সরি চাইতেছি তোমার কাছে। তো এইগুলো আর কি মানে তাদের ভিতরে হয়েছে। তারপর আর কি শাকিব খান এবং আফরান নিশো একসাথে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করছে, দেখে তো আমাদের ভালো লাগে, দর্শকের ভালো লাগছে, দর্শকের মনে একটা আপনার প্রতিবাদ ছিল যে এই মুভিটা বয়কট করবো যদি আফরান নিশো থাকে। আফরান নিশো যদি মানে ওপেনভাবে ক্ষমা না চায় বা সবার সামনে এসে যদি লাইভে এসে যদি না বলে যে আমি শাকিব খান যেহেতু আমার থেকে বড়, তো মানে আমি শাকিব খান মুভিতে হওয়ার পরেও মানে কিবা একটা ভুল হয়েছিল। তো যাই হোক আমি মিলে গেছি। তো এই কথা নিয়ে আর কি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার ভালোই তোলপাড় হয়েছিল। তো ফাইনালি আর কি আফরান নিশো এবং শাকিব খান মিলে গেছে, আমরা যেটা চাইছিলাম ওটাই হয়েছে। তো গাইস সেহেতু আপনার এই ঈদের মধ্যে এই মুভিটা আসতেছে, তো আপনারা শাকিব খানকে বহুত সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন এবং বাংলা ইন্ডাস্ট্রি যাতে উন্নত লেভেলে যায়। আর রায়হান রাফি বহুত টাকা খরচ করে এই মুভিটা বানাইছে, আর শাকিব খানের যত মুভি ছিল সব মুভিতে এই মুভি হিট হবে আমরা আশা করি। তো ঠিক আছে গাইস, আপনারা অল্প সাপোর্ট দিবেন যাতে বাংলা ইন্ডাস্ট্রিটা অল্প উন্নত লেভেলে যায়।